আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে HTML CSS দিয়ে একটি কমপ্লিট হিরো সেকশন তৈরি করা যায়। সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে আপনি যদি বিগিনার হন, এই ভিডিওটি পারফেক্ট আপনার জন্য। চলুন শুরু করি। তার আগে ভিডিওটি যদি হেল্পফুল হয়, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। সো লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব আমরা কিরকম সাইটটি তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে একটি হিরো সেকশন তৈরি করা আছে, বিল্ড ইউর ড্রিম ওয়েবসাইট, এবং নিচে কিছু প্যারাগ্রাফ দেয়া আছে এবং তার নিচে একটি বাটন এবং রাইট সাইডে একটি ইমেজ আছে এবং ইমেজে অ্যানিমেশন করছে, উপরে নিচে দুলছে। তো এরকম একটি পারফেক্ট হিরো সেকশন আমরা আজকে এই ভিডিওতে তৈরি করে দেখিয়ে দেব। এই ভিডিওটি দেখলে আপনি নিজেই হিরো সেকশনটি এরকম একটি হিরো সেকশন তৈরি করতে পারবেন। তো সেজন্য আমরা এটিকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আমরা আমাদের ভিএস কোডটিকে ওপেন করব। তো আপনি আপনার ভিএস কোডটি ওপেন করে নেবেন, আমি আমারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করব প্রথমেই। তো সেজন্য আমরা ফাইল থেকে নিউ ফোল্ডারে ওপেনে ক্লিক করে দেব। ওপেন ফোল্ডার, এটিতে ক্লিক করলে আপনি যেখানে ফোল্ডারটি তৈরি করে রেখেছেন আপনার ডিভাইসে, সেখান থেকে ফোল্ডারটিকে সিলেক্ট করে নেবেন। তো এইখানে আমি হিরো সেকশন নামে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছেন হিরো সেকশন নামে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। এরকম একটি ফোল্ডার কিভাবে তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি ম্যানুয়ালি। তো আপনার ড্রাইভে চলে যাবেন, এখান থেকে রাইট ক্লিক করে নিউ থেকে নিউ ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করলে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি যেখানে এই ফোল্ডারটি তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন ক্লিক করলে ফোল্ডারে কিছু নেই। তো আমি ব্যাগে চলে যাচ্ছি এবং এই ফোল্ডারটিকে আমরা এই ভিএস কোডে ওপেন করব। তো সেজন্য আমি ফাইলে ক্লিক করে দিচ্ছি এবং ওপেন ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি এবং যে ফোল্ডারটি আমরা তৈরি করে রেখেছি সেই ফোল্ডারে আমরা সিলেক্ট করে ওপেন করব। তো এই ফোল্ডারটি আমি তৈরি করে রেখেছি, সিলেক্ট করে দিলাম। এবার সিলেক্ট ফোল্ডার, দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি ভিএস কোডে চলে এসেছে। তো আমি এটি কেটে দিচ্ছি এবং রাইট সাইডে এটিকেও আমি কেটে দিচ্ছি। তো এইবার এখানে দেখতে পাচ্ছি হিরো সেকশন নামে ফোল্ডারটি চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারের রাইট সাইডে নিউ ফাইল নামে একটি আইকন দেখা যাচ্ছে। এখানে আমরা হোভার করলে নিউ ফাইল, তো এই নিউ ফাইলে ক্লিক করে আমরা একটি নতুন ফাইল এখানে তৈরি করব এবং এখানে লিখে দেব ইন্ডেক্স ডট এসটিএমএল। এন্টার মারলেই এটি তৈরি হয়ে যাবে। তো আমরা এই ফাইলটি তৈরি করে ফেলেছি এবং শিফট চেপে 1 চাপবো, তাহলে 1 কিলোমিটারের একটি সাইন আমাদের এখানে চলে আসবে। এখানে আমরা এন্টার মেরে দিলেই HTML এর যে ব্রয়লার প্লেটটি সেটি আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন HTML ব্রয়লার প্লেটটি চলে এসেছে। এখানে জাস্ট আমরা টাইটেলে পরিবর্তন করে এখানে লিখে দেব হিরো সেকশন। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট এখানে হিরো সেকশন বানাচ্ছি সেজন্য আমি এখানে হিরো সেকশন নামটি দিয়ে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন বডি, এই বডিতে এসে আমরা একটি H1 ট্যাগ নেব। তো আমি একটি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। লিখে জাস্ট আমরা এটিকে লাইভ সার্ভারে দেখার জন্য রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটিতে ক্লিক করে দেব। তাহলে এটি আমাদের ব্রাউজারে শো করবে আমাদের সাইটটি রানিং হয়েছে কিনা, লাইভ সার্ভারে দেখাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আমাদের ওয়েবসাইটটি দেখাচ্ছে। তো আমরা এখন চলে যাব ভিএস কোডে। এখানে আমরা প্রথমেই একটু এন্টার মেরে নিচের দিকে চলে আসবো। এখানে প্রথমে আমরা একটি সেকশন ট্যাগ নেব। তো আমি এখানে সেকশন ট্যাগ নিয়ে নিচ্ছি। আমরা এন্টার মেরে নিচের দিকে চলে আসবো এবং এখানে আমরা প্রথমে আমরা দুইটি সেকশন তৈরি করব। তো সেজন্য আমি প্রথমে একটি ডিপ নিয়ে নিচ্ছি। তো ডিপটি নেওয়ার পরে আমরা এখানে এই ডিপের নামটি দিয়ে দেব, ক্লাস নেমটি দিয়ে দেব কন্টেইনার। ফুল যে সেকশনটি হবে সেই ফুল সেকশনের নামটি দিয়ে দিলাম কন্টেইনার এবং এই কন্টেইনারের ভিতরে আমরা দুটি সাইট তৈরি করব। একটি হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ এবং বাটন, আরেকটি হচ্ছে ইমেজ। তো প্রথমে আমরা একটি ডিপ নেব, এই ডিপের নাম ক্লাস নেম দিয়ে দিচ্ছি লেফট, ক্লাস লেফট, এবং রাইট সাইডের জন্য আমরা আরও একটি ডিপ ক্রিয়েট করব এবং এই ডিপের নামে ক্লাস নেম দিব রাইট। তো আমাদের লেফট এবং রাইট দুটি সেকশন এখানে আমাদের দুটি সাইট আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথম সাইটটিকে একটি হেডিং ট্যাগ নেব। আমি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি
এবং এখানে লিখে দেব বিল্ড ইওর ওয়েবসাইট, বিল্ড ইওর ড্রিম ওয়েবসাইট। এটি লেখা হয়ে গেলে আমরা লাইভে আমরা এটিকে দেখে নিতে পারি এটি আমাদের শো করছে কিনা। দেখতে পাচ্ছেন বিল্ড ইওর ড্রিম ওয়েবসাইট আমাদের এখানে লাইভ সার্ভারে শো করতেছে। তো আমরা হ্যালো ওয়ার্ল্ডটি কেটে দিতে পারি নিচে থেকে। আরও একটি পি ট্যাগ নেব আমরা এবং এখানে লিখে দেব ফার্স্ট মডার্ন অ্যান্ড প্রফেশনাল ওয়েবসাইট উইথ HTML অ্যান্ড CSS। তো আমি লাইভ সার্ভার যদি দেখি দেখতে পাচ্ছেন এখানে এটি চলে এসেছে। তো এবার আমরা নিচের দিকে চলে যাব রাইট যে ডিপটি আমরা নিয়েছি সেখানে চলে যাব। তো এখানে আমরা প্রথমেই একটি ইমেজ ট্যাগ নিব, যেহেতু আমরা রাইটে শুধু একটি ইমেজ ইউজ করব এবং এখানে এই সোর্সে আমরা ইমেজের যে লিঙ্কটি সেটি আমরা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি হিরো ইমেজ ডট জেপিজি। তো এই ফোল্ডারে কিন্তু আমাদের এই জেপিজি কোনো ইমেজ নেই, ফাইল নেই। তো আমাদের এখানে এখন একটি জেপিজি নামে একটি ইমেজ আমাদের এখানে সেট আপ করতে হবে এই ফোল্ডারে। তো আমি ইমেজটিকে সেট আপ করে নিচ্ছি। তো সেজন্য আমি চলে যাব ইমেজটি আমি যেখানে রেখেছি সেখানে, এখানে আমাদের ফোল্ডারে ইমেজটি চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন ফোল্ডার আছে, এখানে আমি ইমেজটি রেখেছি। ক্লিক করলে ইমেজটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এই ইমেজটি আমি সেট আপ করবো। তো সেজন্য আমি ইমেজটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা যেই ফোল্ডারে সেকশনটি তৈরি করতেছি সেই ফোল্ডার ওপেন করব। তো আমি এই ফোল্ডারে ওপেন করে নিচ্ছি এবং এখানে ইমেজটিকে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি চলে এসেছে। যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন ইমেজটিও এখানে চলে এসেছে। তো এই ফাইল নেমটি আমাদের ভিএস কোডে আমরা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন হিরো ইমেজ ডট জেপিজি। ক্লিক করলে ইমেজটি ওপেন হচ্ছে। এখানে আমরা লিঙ্কিংও সেভাবেই হিরো ইমেজ ডট জেপিজি করে দিয়েছি। তো এইবার লিঙ্ক হয়ে গেছে, ইমেজটি আমাদের এখানে পেয়ে গেছে ফাইলে। তো আমরা যদি একটু সার্ভারটিকে ওপেন করি, লাইভ সার্ভার, দেখতে পাচ্ছেন ইমেজটি এখানে চলে এসেছে, কিন্তু বিশাল আকারে আমাদের ইমেজটি দেখা যাচ্ছে। তো এই ইমেজটিকে সাইজ যখন আমরা করব সিএসএস দিয়ে, তখন আমাদের ইমেজটি ছোট হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। তো আমরা হিরো সেকশনটির একটি সুন্দর লুক দেওয়ার জন্য আমরা সিএসএস একটি ফাইল তৈরি করব। আরও একটি কাজ বাকি আছে। উপরে আমাদের লেফটে একটি বাটন ক্রিয়েট করতে হবে। আমরা একটি বাটন নিচে আগেই দেখিয়েছিলাম, সেই বাটনটি আমরা এখানে তৈরি করব। এটি আমরা এখনো তৈরি করিনি। তো আমি এখানে আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ নেব এবং এখানে হাইপার রেফারেন্সে আপাতত আমরা এখানে হ্যাশ দিয়ে দেব এবং এখানে আমরা গেট স্টার্টেড এই বাটনটি আমরা গেট স্টার্টেড নামে তৈরি করে নিলাম। তো আমরা যদি একটু লাইভ সার্ভার ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টেড নামে একটি বাটন চলে এসেছে। তো আমরা এখন সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি। তো এখানে আমি একটি বাটনটি সিএসএস এর ডিজাইনের জন্য ক্লাস নেম দিয়ে দিলাম BTN, যাতে আমরা এটি সিএসএস এ ডিজাইন করতে পারি। দেখতে পাচ্ছেন কমপ্লিট আমাদের সাইট তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা এখন সিএসএস দিয়ে ডিজাইন করব। তো সেজন্য আমরা এখানে একটি ফাইল নেব, ফাইলে ক্লিক করে ফাইলের নাম দেব স্টাইল ডট সিএসএস। নামটি দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এন্টার মেরে দেব। দেখতে পাচ্ছেন আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটি তৈরি হয়ে গেছে এবং এই ফাইলটিকে আমরা ইনডেক্স ডট HTML ফাইলের সাথে কানেক্ট করে নেব। তো কানেক্ট করার জন্য আমরা উপরে হেডিংয়ে চলে যাব, হেড ট্যাগে। এখানে আমরা লিঙ্ক ট্যাগ নেব একটি। লিঙ্ক ট্যাগ নেওয়ার পরে এখানে হাইপার রেফারেন্সে আমরা সেই স্টাইল ডট সিএসএস ফাইলের লিঙ্কটি এখানে লিখে দেব, স্টাইল ডট সিএসএস। তো এইবার আমাদের এখানে এটি লিঙ্কিং হয়ে গেছে এবং এখানে সিএসএস আমরা লিখব স্টার কার্লি ব্রেসেস নিয়ে আমি এখানে মার্জিন দিয়ে দেব 0 এবং প্যাডিং দিয়ে দেব 0। এতে আমাদের বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকবে সেটি রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে নিচের দিকে বক্স সাইজিং করে দেব, বর্ডার বক্স, এবং নিচে আমরা একটি ফন্ট ফ্যামিলি নেব সেন সেরিফ। তো এটি আমাদের হয়ে গেছে গ্লোবাল। এখন আমরা নিচে বডিটাকে একটু সাইজ করব, সেজন্য আমরা বডি নিয়ে নিচ্ছি। বডিটাকে কল করার পর এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড
F5, F7, FA। তো ডার্ক একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমি কালারটা দিয়ে দিলাম। আমরা যদি লাইভ সার্ভার ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না কমপ্লিট ইমেজের কারণে। এবার আমরা প্রথমেই সেকশনটির কাজ করব। HTML যদি দেখি সেকশনে আমরা কোনো ক্লাস নেম দেইনি, আমরা এখানে ফুল সেকশনের একটি ক্লাস নেম দিয়ে দিব। তো আমি এখানে ক্লাস নেম দিয়ে দিচ্ছি, ক্লাস নেম দিয়ে দিচ্ছি হিরো, হিরো। এবার আমাদের ফুল সেকশনের ক্লাস নেমটি দেয়া হয়ে গেছে। আমরা এই হিরোকে কল করে আমরা ফুল সেকশনের ডিজাইনটি করব। কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে পজিশন করে দেব রিলেটিভ এবং হাইট করে দেব 100 VH এবং ডিসপ্লে করে দেব ফ্ল্যাক্স। অ্যালাইন আইটেম করে দেব সেন্টার। ব্যাকগ্রাউন্ডে আমরা একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং টেক্সট কালার করে দেব হোয়াইট FFF। ওভারফ্লো করে দেব হিডেন। তো আমাদের ফুল সেকশনের যে সাইজটি এটি আমরা করে ফেলেছি। তো এবার যদি আমরা লেফট সাইডটিকে ডিজাইন করি, ফুল সেকশনটিকে ডিজাইন করলাম, এবার আমরা ফুল কন্টেনারকে ডিজাইন করব। তো সেজন্য আমরা এখানে কন্টেনারকে কল করব। তো আমি চলে যাচ্ছি CSS ফাইলে, এখানে আমরা ডট কন্টেনার দিয়ে কন্টেনারকে কল করব। এরপরে কার্লি ব্রেসেস দিয়ে আমরা দুই সেকশনের একটি সাইজ এখানে তৈরি করব। তো আমি পজিশন করে দিচ্ছি রিলেটিভ, উইথ দিয়ে দিচ্ছি 90%, ম্যাক্সিমাম উইথ দিয়ে দিচ্ছি 1100 পিক্সেল এবং মার্জিন করে দিচ্ছি অটো। ডিসপ্লে করে দেব ফ্ল্যাক্স, অ্যালাইন আইটেম করে দেব সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে আমাদের দুই সাইডে দুই ইমেজ এবং কন্টেন্টটি সাইড হয়ে যাবে। ইন্ডেক্স করে দেব জেট ইন্ডেক্স 1। তো আমাদের কন্টেনার সাইজটি হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন লেফট যে ডিপটি আছে এই ডিপটিকে আমরা এখন ডিজাইন করব। তো আমি লেফটকে কপি করে নিচ্ছি এবং CSS এসে এখানে আমরা ডট দিয়ে লেফটকে কল করব এবং কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমরা প্রথমেই ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল এবং H1 যে হেডিংটি আছে সেটিকে আমরা এখন ডিজাইন করব। সেজন্য আমরা এখানে ডট দিয়ে লেফট H1, লেফটের ভিতরে H1 আছে সেজন্য আমরা এভাবে নিয়ে নিব এবং এখানে আমরা ফন্ট সাইজ করে দেব 46 পিক্সেল এবং মার্জিন করে দেব টপে 15 পিক্সেল এবং মার্জিন বটম করে দেব 15 পিক্সেল। লাইন হাইট করে দেব 0.88। এরপরে আমাদের আছে পি ট্যাগ। তো আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটিকে একটু ডিজাইন করব। তার আগে এখানে স্পান একটি ট্যাগ দিব আমরা, নিয়ে এই ড্রিমটিকে আমরা আলাদা একটি কালার দেব। সেজন্য আমরা একটি স্পান ট্যাগ নিলাম এবং সেন্টারে ড্রিম দিয়ে দিলাম এবং বিল্ড ইওর এখানে দুই সাইডে দুইটা বিআর ট্যাগ দিয়ে দিলাম যাতে আমাদের লাইন ব্রেক হয়। তো এবার আমরা স্পানটিকে কপি করব, কপি করে আমরা CSS এ ডিজাইন করব। এখানে আমরা ডট দিয়ে ডট লেফট H1 স্পান, লেফটের ভিতরে H1 এর ভিতরে স্পান। এবার আমরা কালার দিয়ে দেব এবং একটি টেক্সট শ্যাডো দিয়ে দিব যাতে লুকিং ভালো লাগে। তো শ্যাডো দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেজটির জন্য দেখা যাচ্ছে না ডিজাইনটি। তো আমরা প্রথমে ইমেজটিকে ছোট করে নেব। তো আমি সেজন্য রাইট ডিপে চলে যাব। আমরা এখানে রাইট ডিপের ক্লাস দিয়েছিলাম রাইট এবং রাইটের ভিতরে আমরা ইমেজটিকে সেট আপ করেছিলাম। তো রাইটের ভিতরে ইমেজ, তো আমি রাইট ক্লাসটিকে কপি করে নিচ্ছি এবং CSS এসে এখানে লিখে দেব ডট রাইট ইমেজ। আমরা রাইটের ভিতরে ইমেজ লিখেছি। এরপর কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে উইথ করে দেব ইমেজটির 300 পিক্সেল। এবার যদি আমরা একটু ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটি ছোট হয়ে গেছে। তো আমরা এটিকে কর্নার রাখবো না, আমরা ইমেজটিকে রাউন্ডিং করব। এরপরে আমরা
লেফট সাইডের হেডিং, প্যারাগ্রাফ এবং বাটনটিকে সিস্টেম করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিলেই আমাদের ইমেজটি রাউন্ডিং হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস 50%। দেখতে পাচ্ছেন ইমেজটি রাউন্ডিং হয়ে গেছে। তো এবার আমরা ইমেজটিতে যেহেতু অ্যানিমেশন দেব, সেহেতু আমরা এই ইমেজটির পিছনে একটি শ্যাডো দিয়ে দিতে পারি, ড্রপ শ্যাডো, যাতে দেখতে ভালো লাগে। এরপরে আমরা লেফটের ডিজাইন করব। তো আমি দিয়ে দিচ্ছি একটি ফিল্টার প্রপার্টি নিয়ে নিচ্ছি এবং একটি ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। তো এবার যদি আমরা ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন ইমেজের পিছনে হালকা একটি ড্রপ শ্যাডো কিন্তু এসে গেছে। এবার আমরা লেফট সাইডের ডিজাইনটি করতে পারি। লেফটকে কল করব, ডট লেফট পি, কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমরা ফন্ট সাইজ করে দেব 18 পিক্সেল, মার্জিন বটম করে দেব 20 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাটনের সাথে লেগেছিল, এটি সেপারেট হয়ে গেছে। এবার যদি আমরা বাটনটিকে ডিজাইন করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস বিটিএন নামে আমরা ক্লাস দিয়েছিলাম। তো আমরা এখানে লিখে দেব ডট বিটিএন, ডিসপ্লে করে দেব ইনলাইন ব্লক এবং আমরা একটি প্যাডিং দেব 10 পিক্সেল, এটিকে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 23 পিক্সেল। দেখতে পাচ্ছেন এটি সেপারেট হয়ে গেছে। এবং আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব FFF, একটি হোয়াইট কালার দিয়ে দিলাম এবং টেক্সট কালার দেব 333। দেখতে পাচ্ছেন এটি কালার পেয়ে গেছে। তো আমরা এটিকে একটি হোভার কালার দেব। তার আগে আমরা এটিকে টেক্সট ডিরেকশন নান করে দেব। দেখতে পাচ্ছেন আন্ডারলাইনটি চলে গেছে। এবার আমরা একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেব 5 পিক্সেল। দেখতে পাচ্ছেন কর্নারটি 5 পিক্সেল বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এবার আমরা বাটনটিকে হোভার কালার দেব। তার আগে ট্রানজিশন দিয়ে দেব, যেহেতু আমরা এটিকে হোভার সেট আপ করবো 0.3s, 0.3 সেকেন্ড আমরা একটি ট্রানজিশন দিয়ে দিলাম। এবার আমরা এটিকে হোভার একটি কালার দেব, ডট বিটিএন হোভার, কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব 333 এবং টেক্সট কালার করে দেব হোয়াইট FFF। তো এবার যদি আমরা বাটনটিকে দেখি, দেখতে পাচ্ছেন হোভার কালার হয়ে গেছে। এবার আমাদের লাস্ট যে কাজটি আছে সেটি হচ্ছে আমরা এই ইমেজটিকে অ্যানিমেশন করে দোলাবো। তো সেজন্য আমরা এখানে আমরা লিখে দেব ডট রাইট, কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমরা পজিশন রিলেটিভ, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে দেব। এরপরে আমরা এটিকে অ্যানিমেশন দেব। সেজন্য আমরা নিচের দিকে চলে যাব। সেজন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। প্রথমেই ডট রাইট, ইমেজকে কল করব, কার্লি ব্রেসেস দিয়ে পজিশন করে দেব রিলেটিভ, জেট ইন্ডেক্স করে দেব 1, অ্যানিমেশন দেব ফ্লট 3 সেকেন্ড, ইয়েস, ইন, আউট, ইনফিনিট। তো এবার আমরা অ্যানিমেশনের কি ফ্রেমটি সেট করতে পারি। তো সেজন্য আমি কি ফ্রেমটি নিয়ে নিব, কি ফ্রেম ফ্লট, কপি করে ফ্লট এবং কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে অ্যানিমেশনটি সেট আপ করব। তো আমি এখানে কমেন্টে লিখে দিতে পারি অ্যানিমেশন, এখানে লিখে দিতে পারি ইমেজ অ্যানিমেশন, ইমেজ অ্যানিমেশন। তো এখানে আমরা 0% ট্রান্সফর্ম দেব, ট্রান্সলেট ওয়াই বরাবর 0 পিক্সেল, 15% ট্রান্সফর্ম দেব, ট্রান্সলেট ওয়াই বরাবর -50 পিক্সেল, 100% ট্রান্সফর্ম দেব, ট্রান্সলেট উপরে নিচে বরাবর 0 পিক্সেল। দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটি কাজ করতেছে, একদম পারফেক্ট উপরে নিচে দুলছে। তো এভাবে চাইলে আপনি একটি প্রফেশনাল হিরো সেকশন তৈরি করতে পারেন। আপনি যদি বিগিনার হন, প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।